আই লিগের দল রাউন্ড গ্লাস পাঞ্জাব এফসি তাদের নতুন লোগো লঞ্চ করলো। আমার তো লোগোটা পার্সোনালি ভালোই লেগেছে। তোমাদের কেমন লাগলো সেটা তোমরা আমায় অবশ্যই কমেন্ট করে জানিও। এছাড়াও রাউন্ড গ্লাস পাঞ্জাব এফসি কন্ট্রাক্ট এক্সটেন্ড করলো 36 বছর বয়সী ডিফেন্ডার আনোয়ার আলীর সঙ্গে। খুবই একজন অভিজ্ঞ ফুটবলার এই আনোয়ার আলী, বহুদিন ধরেই ভারতীয় ফুটবল সার্কিটে খেলছেন। তার সঙ্গেই আরও 1 বছরের জন্য কন্ট্রাক্ট এক্সটেন্ড করলো রাউন্ড গ্লাস পাঞ্জাব এফসি। এদিকে মোহামেডান এসসি সই করালো 27 বছর বয়সী ডিফেন্ডার আরশপ্রীত সিংকে। বেশ কিছুদিন ধরেই তার সঙ্গে মোহামেডানের একটা নেগোসিয়েশন চলছিল, সেই মতন কালকেই তারা বিষয়টিকে অফিসিয়ালি ঘোষণা করে দিল। এর আগে তিনি মিনার্ভা পাঞ্জাব এবং রিয়াল কাশ্মীরের মতন টিমের হয়েও খেলেছেন। এছাড়াও 2017-18 মরশুমে যখন মিনার্ভা পাঞ্জাব আই লিগ চ্যাম্পিয়ন হয়, সেই দলেরও কিন্তু একজন গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। ফলে বুঝতেই পারছো যে খুব ভালো মানের একজন ফুটবলার এই আরশপ্রীত সিং। আর তাকেই সই করিয়ে মোহামেডান যে তাদের ডিফেন্স লাইনকে আরও শক্তিশালী করলো, সেই বিষয়ে কিন্তু কোনো সংশয় থাকলো না। অন্যদিকে গতকাল আইএসএলের ফ্রেন্ডলি ম্যাচে মুখোমুখি হয়েছিল এফসি গোয়া এবং জামশেদপুর এফসি। ম্যাচে ঈশান পান্ডিতার করা শেষ মুহূর্তের গোলে 3-2 ব্যবধানে এফসি গোয়া পরাজিত করে জামশেদপুর এফসিকে। গোয়ার হয়ে বাকি দুটি গোল করেন ইগর অ্যাঙ্গুলো এবং লেন ডঙ্গেল। আর জামশেদপুর এফসির হয়ে স্কোর শিটে নাম তোলেন ডেভিড গ্র্যান্ডে এবং মোবাসির রহমান। এদিকে এসসি ইস্ট বেঙ্গল সমর্থকদের জন্য খুশির খবর। তোমরা জানো যে বহুদিন আগেই এসসি ইস্ট বেঙ্গল তাদের স্কোয়াড অফিসিয়ালি ঘোষণা করে দিয়েছে, কিন্তু সেই স্কোয়াডে অনেক প্রি কন্ট্রাক্ট থাকা ফুটবলারেরই স্থান হয়নি। তাদের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য ছিল সিকে ভিনিত এবং মিলন সিং। অনেকেই মনে করেছিল যে এই দুই ফুটবলারের নাম থাকা উচিত ছিল এসসি ইস্ট বেঙ্গলের স্কোয়াডে। এক্ষেত্রে তোমাদের বলে দিই যে কোচ রবি ফাউলার কিন্তু এসসি ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্টকে নির্দেশ দিয়েছে যে এই দুই ফুটবলারকে আইএসএলে রেজিস্টার করাতে। সেই মতন তোমাদের বলে দিই যে এই দুই ফুটবলারের নাম কিন্তু রেজিস্টার করিয়েও নিয়েছে এসসি ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট। ফলে তারা কিন্তু খুব শীঘ্রই গোয়ায় দলের সঙ্গে যোগও দেবেন। আমার মতে এই দুই ফুটবলারকে রেজিস্টার করিয়ে কিন্তু ইস্টবেঙ্গল তাদের দলকে আরও শক্তিশালী করলো। বিশেষত সিকে ভিনিতের কথা এখানে বিশেষভাবে উল্লেখ করতে হবে, কারণ খুবই একজন অভিজ্ঞ ফুটবলার এই সিকে ভিনিত। বহুদিন ধরেই ভারতীয় ফুটবলে একটা পরিচিত নামও। গত মরশুমের আইএসএলেও জামশেদপুর এফসির হয়ে তিনি প্রায় সবকটি ম্যাচেই মাঠে উপস্থিত ছিলেন। তাছাড়াও তিনি স্ট্রাইকারের পাশাপাশি উইঙ্গার পজিশনেও সমান পারদর্শিতায় খেলতে পারেন। ফলে সিকে ভিনিত কিন্তু এখনও ভারতের যে কোনো দলের ফার্স্ট 11-এ অটোমেটিক চয়েস। এছাড়াও মিলন সিংও একজন খুবই ভালো মানের মিডফিল্ডার। আইএসএলের ফার্স্ট সিজন থেকেই তিনি বিভিন্ন দলের হয়ে খেলে আসছেন। এখন দেখার যে এসসি ইস্ট বেঙ্গল কোচ রবি ফাউলার এই দুই ফুটবলারকে ফার্স্ট 11-এ রাখেন নাকি রিজার্ভ বেঞ্চে রেখে তাদের পরিবর্তন হিসাবে মাঠে নামান। তো এই আপডেটটাই এখন তোমাদের দেওয়ার ছিল। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে লাইক আর একটু শেয়ার করবেন। ধন্যবাদ।